আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা অনুষ্ঠান থেকে সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানের অষ্টম পর্বে রয়েছে হুরুফের সাথে হরকতের সমন্বয়ে মদ্দে আসলি, মদ্দে বদল, মদ্দে মুত্তাসিল এবং তানবিন সাকিন করলে কীভাবে পড়তে হয়। আজকের তাজবিদ বা আরবি ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। এই পর্ব মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন আলিফ জবর আ, হামজা জের ই, লাম আলিফ দুই জবর লান, আইলান। গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গসিকিন। আমি প্রথমে বানান পড়ছি। নুন আলিফ জবর না, সাদ জের সিন, না সই, রয় দুই জের রিন, না সইরিন। ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, দাল দুই জের দিন, ওয়ালিদিন। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল ফির জু, আউযু। তিনটা হরফ আগে একসাথে করেন, একসাথে এজো করেন, অর্থাৎ বানান করেন। তারপর বাক্য গঠন করার পর জাল আরেকটা হরফ পরে উচ্চারণ করবেন। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল ফির জু, আউযু। হামজা জবর আ, কাফ ইয়াজের কি, আকি, দাল ফির জু, আকিদু। আইলান, আইলান। গাসিকিন, নাসিরিন, ওয়ালিদিন, আউযু, আকিদু। একটা হুরুফ পড়ি এখন। আইনের উপর জবর, আলিফ খালি সাকিন। দেখেন আইনের সাথে সংযুক্ত আলিফ, আলিফ খালি সাকিন। হামজার নিচে জের, লামের উপর দুই জবর, আলিফ খালি সাকিন। কয়টা হয়েছে? আইন একটা, আলিফ একটা, দুইটা, হামজা একটা, তিনটা, লাম একটা, চারটা, আলিফ একটা, পাঁচটা। এই পাঁচটা হুরুফ এখানে এক ঘরের ভিতর পাঁচটা হরফ এভাবে হবে। আইনের উপর জবর, আলিফ খালি সাকিন, হামজার নিচে জের, যেরকম আছে সেরকম। লামের উপর দুই জবর, আলিফ খালি সাকিন, হেজো এরকম হবে বানান। আইন আলিফ জবর আ, হামজা জের ই, ই, লাম আলিফ দুই জবর লান, আইলান। গয়ন আলিফ জবর গ, গয়নের উপর জবর, আলিফ খালি সাকিন, সিনের নিচে দে জের, কফর নিচে দুই জের। গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গসিকিন। নুন আলিফ জবর না, নূর উপর জবর, আলিফ খালি সাকিন, সাদের নিচে জের, র নিচে দুই জের, না সইরিন, না সইরিন। ওয়া আলিফ, ওয়ার উপর জবর, আলিফ খালি সাকিন, লামুর নিচে জের, দালুর নিচে দুই জের, ওয়া আলিফ জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, দাল দুই জের দিন, ওয়ালিদিন। ওয়া মদ্দে আসলি কালিমত, ওয়া মদ্দে আসলি কালিমত, আলিফ খালি সাকিন, তার ডানের হরফে জবর হয়েছে, মদ্দে আসলি কালিমত, ওয়ালিদিন। আমি একটু টানছি না, ওয়ালিদিন। আউযু, হাম আলিফের উপর জবর, আইনের উপর পেশ, ওয়ার উপর জয়জম, জালের উপর পেশ, এজো বানানো এভাবে হবে। হামজা জবর আ, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল ফের জু, আউযু। এই উ টানছি কি কেন? আইনের উপর মত হয়েছে, কোন মত? মদ্দে আসলি। কেমনে হয়েছে? ওয়াউ সাকিন, তার ডানার হরফে পেশ হয়েছে, মদ্দে আসলি কালিমত। হামজা জবর আ, কাফিয়াজের কি, আকি, দাল ফেস দু, আকিদু। কি টানছি, কি জন্য টানছি? মদ্দে আসলি হয়েছে। কেমনে মদ্দে আসলি হয়েছে? ইয়া সাকিন, তার ডানের হরফে জের হয়েছে, মদ্দে আসলি কালিমত।
ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে, ওয়াউ সাকিন তার ডানের হরফে পেশ হইলে, আলিফ খালি সাকিন তার ডানের হরফে জবর হইলে মদ্দা আসলে এক আলিফ মত করিয়া টানিয়া পড়িতে হয়, এক আলিফ মত করিয়া পড়িতে হয়, অর্থাৎ এক আলিফ টানিয়া পড়িতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে এই তিনটার মধ্যে তিনটা আছে, মদ্দা আসলে এই তিনটার মধ্যে তিনটা আছে। দেখেন আলিফ খালি সাকিন তার ডানের উপর ডানের হরফে জবর হয়েছে, ডান পাশের হরফ আলিফ সারা 28টি হরফে যে কোনো হরফে হইতে পারবে, মদ্দা আসলে এক আলিফ মত। ওয়াউ সাকিন, এই ওয়াউর উপর সাকিন, কি সাকিন জয় যেমন সুরতে সাকিন, ওয়াউ সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে, আইনের পেশ হয়েছে, আইন ছাড়া আরও 28টি হরফ যে কোনো হরফে হইলে হোক হইতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কোনো হরফে হইলে হবে। ওয়াউ সাকিন খেয়াল করতে হবে যে শুধু ওয়াউ সাকিন তার ডানার হরফে পেশ হইলে মদ্দা আসলে কালিম টানিয়ে পড়িতে হবে, মদ্দা আসলে কালিম মদ। আচ্ছা কাফ সাকিন ইয়া সাকিন তার ডানার হরফে জের হয়েছে, কি কিসের উপর জের হয়েছে, কাফের নিচে জের হয়েছে, কাফ হোক অন্য যে কোনো 28টি হরফ যে কোনো হরফে হইতে পারবে। ইয়া সাকিন তার আগের ডানার হরফে জের হয়েছে মদ্দা আসলে কালিমত। তাহলে আলিফ খালি সাকিন তার ডান পাশের জবর হরফে জবর হইলে, ওয়াউ সাকিন তার ডান পাশের জবর পেশ হইলে, ইয়া সাকিন তার ডান পাশে জের হইলে মদ্দা আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ মত করিয়া পড়িতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তারপর দেখেন ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ আলিফ জবর খ, ইয়া খ ফা পেশ ফু, ইয়া খাফু, ইয়া জবর ইয়া দাল খাড়া জবর দা, হা পেশ হু, ইয়া দা মধ্যে মধ্যে লেগালি মত খাড়া জবর, ইয়া পেশ ইউ, কফ আলিফ জবর ক, লাম পেশ ইউ কলু, মদ্দা আসলে এক আলিফ মত, কফর উপর মত হয়েছে এক আলিফ। তুরাবান তাফিস তু, র খাড়া জবর র, মদ্দাল এক আলিফ মত, তুরা বা আলিফ দুই জবর বান, তুরাবান। এখানে যদি ওয়াকফ করি তুরাবা, বা আলিফ জবর বা, ওই দুই তনবিনের দুই জবর থেকে একটা জবর চলে যাবে, আরেকটা জবর থাকবে, ওইটা বার উপর জবর আলিফ খালি সাকিন, তাহলে কি হইল মধ্যে আসলে আলিফ হয়েছে, আলিফ খালি সাকিন তার ডান পাশের হরফ বার উপর জবর হয়েছে, তনের মধ্যে তো একটা আলিফ চলে গেছে, একটা জবর চলে গেছে, আরেকটা আছে তুরাবা। হিসাবান আছে, ওয়াকফ করলে হিসাবা, মদ্দা আসলি, বা মদ্দা আসলি হবে হিসাবা। সুবাতান আছে, ওয়াকফ করলে সুবাতা। সিরাজান আছে, ওয়াকফ করলে জিমেটা ওয়াকফ করলে তনবিনের দুই জবরের একটা জবর চলে যাবে, আরেকটা জবর থাকবে, জিম আলিফ জবর যা হবে। সিনজা সি, র আলিফ জবর র, সির, জিম আলিফ জবর যা, সিরাজা। সালামুন শিদাদান আছে, শিদাদা ওয়াকফ করলে শিদাদা। শারাবান ওয়াকফ করলে শারাবা। সওয়াবান আছে, ওয়াকফ করলে সওয়াবা। ওয়াও মধ্যে আসলি, বা মধ্যে আসলি, দুটোটা মধ্যে আসলি একালি মদ। তোয়ামিন এটা কায়দা আরও আছে, পরে বলবো। আযাবুন আতাআন মধ্যে মুত্তাসিল সেরিলিপ টানিয়ে পড়তে হবে, আইন জবর আত, আলিফ জবর তো, আত মধ্যে আসলির বাম পাশে একই কলমাবিতে হামজা আসে, হামজা দুই জবর আন, আত আন, ঠিক আছে। গুসাআন মধ্যে মুত্তাসিল সেরিলিপ টানিয়ে পড়তে হবে, গইন ফেজ গুসা, সা আলিফ জবর সা, গুসা মধ্যে আসলি হয়েছে, প্রথমে মধ্যে আসলি হয়েছে, ঠিক আছে। হামজা দুই জবর আন, একই কলমার ভিতর হামজা আসছে, তাহলে মধ্যে মুত্তাসিল সেরিলিপ টানিয়ে পড়তে হবে। গুসাআন। কিতাবান ওয়াকফ করলে হবে কিতাবা। কিরমান আছে, ওয়াকফ করলে কিরমা। লিবাসান আছে, ওয়াকফ করলে হবে লিবাসা। লিসানান লিসানা। মাআবান মাআবা। মাতাআন মুতাইন। মাআশান। মাফাজান মিহাদান। নাবাতান উইফাকন। সুবুরন ওয়াকফ করলে হবে সুবুর।
সুবুরা রাসূলিন শুহুদুন কুউদুন লিসানান মাআবান মাতাআন মুতাইন মাআশান মাফাজান মিহাদান নাবাতান উইফাকান সুবুরান রাসূলিন শুহুদুন। ঠিক আছে, তারপর কুউদুন বরকফ 2 নক্তাওয়ালা কফ কুউদুন وجوه أثيم أليم بصيرا ওয়াকফ করলে হবে বাসীরা বাজবার বা সোয়াত যে বাসি মধ্যে আসলি কি কিসের উপর মত হয়েছে সদের উপর মত হয়েছে সুই র আলিফ 2 জবর রন ওয়াকফ করলে র আলিফ জবর র সুইরা বাসীরা খবীরান আছে খবীরা ওয়াকফ করলে রহিকিন শাহীদুন আজিমিন করিবান ওয়াকফ করলে করিবা করিমিন মজিদুন মুহীতুন নাঈমিন ইয়াতীমান ওয়াকফ করলে ইয়াতীমা ইয়াসীরান আছে ওয়াকফ করলে ইয়াসীরা রুয়াইদা ওয়াকফ করলে রুয়াইদা কুরাইশিন ওয়াকফ করলে হবে কুরাইশ ইয়া সাকিন এখানে লিনের হরফ আসছে ইয়া লিনের হরফ ইয়া সাকিন তার ডানের হরফে রর উপর জবর হয়েছে লিন ওয়াকফ করলে এই রর উপর মত হয়েছে একালিম মত হয়েছে কুরাইশ ঈশাতিন আইন ইয়াজের শিন জবর শা তা 2 3 ঈশাতিন মধ্যে আসলে কালিমত ইয়া সাকিন তার ডানার হরফে জের হয়েছে মধ্যে আসলে কালিমত আল মাউউদাতু এখানে কোন জায়গায় মত হয়েছে বলেন আল মাউ হামজা উল্টা বেশ মধ্যে বদলে কালিমত আল মাউউদাতু মাউদুআতুন এখানে কোন জায়গায় মত হয়েছে মধ্যে আসলে কোন জায়গায় হয়েছে বলেন মাউদু দত ওয়াফিস দু ওয়াউ সাকিন ওয়াউ সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে মধ্যে আসলে কালিমত ওয়াউ সাকিন তার ডানের হরফে দোয়াদের উপর পেশ হয়েছে তাহলে মত কিসের উপর হয়েছে দোয়াদের উপর কোন মত হয়েছে মধ্যে আসলে মাউদুআতুন ওয়াকফ করলে হবে কি মাউদুআ এই মিম ওয়াজবার মাউ দাত ওয়াফিস দু মাউদু আইনের পরে আইন জবর তা দুফেস আতুন আছে ওয়াকফ করলে এখানে যদি ওয়াকফ করা হয় তাহলে তানবিনে চলে যাবে 2 নোক্তাও চলে যাবে ওয়াকফের কারণে এখানে হবে কি হা এটা যখন নোক্তা চলে গেছে তাহলে এটা হা 2 পেশ তনবিনে চলে গেছে তাহলে কি হয়েছে এটা শুধু হা হয়ে গেছে হার উপর একটা জজম মনে একটা জজম দেন যেমন নাকি ওয়ার উপর আছে তাহলে হবে কি আইনের জবরে গিয়া হার জজমকে ধরবে তো ও এজ করলে বানান করলে কিভাবে হবে আইন হা জবর এটা কোন হা হাই হাওয়াজ খেয়াল করতে হবে
আইনটা খলকের মধ্যখান হইতে আদায় করতে হবে, খুব গলাকে চিবে আদায় করতে হবে। মাউদুআ মাউদুআ এইভাবে ইনশাল্লাহ একবার এইভাবে কয়েকবার পড়লে ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসে যাবে, আর কষ্ট হবে না, সহজে পড়তে পারবেন। আচ্ছা, একটা হাদিস বলছি এই জন্যে যে আমরা কোরআন শিখার সাথে সাথে কোরআন যেখানে, হাদিসও সেখানে, আমলও সেখানে, সুন্নতও সেখানে, এটা স্মরণ করে দেওয়ার জন্য হাদিস একটা সাথে সাথে একটা হাদিস দিচ্ছি, এগুলা আমল করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে যেটা হাদিস আনছিলাম সেটা আবার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের এই হিসাব হইবে। আর আমল হচ্ছে এই নামাজ পড়ার জন্য আমরা পুরুষ লোকেরা যারা আছি, পুরুষ লোকেরা চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। তো মসজিদে যাওয়ার সময়, তো মসজিদে ঢুকার সময় একটা আদব আছে, ওই আদব আমল এটা আমরা খেয়াল করে করব। এগুলা যেমন তেমন ঘর নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকতে আদবের সহিত 5টা সুন্নত আদায় করে ঢুকবো ইনশাআল্লাহ। ঢুকতে 5টা সুন্নত, বাহির হতে 5টা সুন্নত। প্রথমে হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এই প্রথমে বিসমিল্লাহি বলার পরে এটা প্রথম। 2 নম্বর হচ্ছে আসসালাতু ওয়াসসালামু, নবীকে দুরূদ সালাম দিয়ে দোয়া পড়ব। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে ডান পা দেব, ডান পা মসজিদের ভিতরে প্রবেশ কর, ডান পা দিয়ে এই দোয়া পড়তে পড়তে ডান পা দিয়ে ঢুকবো। তারপর বলবো নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, ইতিকাফের নিয়ত করব। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আউযু বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এই এতটুকু 5টা সুন্নত, 5টা সুন্নত আদায় করে ঢুকবো। বাহির হওয়ার সময় 5টা সুন্নত আছে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 60টা গেল। এখন কয়টা গেছে? 60টা গেছে। আরেকটা রয়ে গেছে। এটা কি? এইটা বাম জোতার উপরে বাম পা দিয়া ডান পা বিসমিল্লাহ করে ডান পা ঢুকানো, বাম জোতার উপরে বাম পা রাখিয়া ডান পা ডান জোতার ভিতর ঢুকানো, তারপর বাম পা ঢুকানো। এটা হচ্ছে আরেকটা সুন্নত, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বাহির হওয়ার 5টা সুন্নত কি? বিসমিল্লাহি একটা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা। বাম পা বাহির করার সাথে বা আগে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক 3টা। তারপর